শীতের দিনে কয়েকজন ধনী নারী শপিং করতে বের হয়েছিল। হঠাৎ তারা রাস্তার এক ভিখারিকে দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে বুঝতে পারে সে তাদেরই স্কুলের এক সময়কার টপার ছাত্র। সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এই দলে থাকা এক নারী ছিল তার প্রাক্তন প্রেমিকা। লজ্জায় পড়ে সে তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলে যেতে চায়। একজন গোপনে তার ছবি তুলে ক্লাসের গ্রুপে পাঠানোর জন্য রেখে দেয়। সবাই চলে যায়, কিন্তু তারা জানতো না এই ভিখারি আসলে একজন 1000 কোটি টাকার কোম্পানির চেয়ারম্যান। সে শুধু ভালো মানুষ খুঁজে বের করার জন্য ভিখারি সেজেছিল। একটি দামি গাড়ি এসে থামে। তার সেক্রেটারি এসে জানায়, স্যার, এক মাসে 100 জন আপনাকে টাকা দিয়েছে। চেয়ারম্যান নির্দেশ দেন, 10 বিলিয়ন টাকা প্রস্তুত করো। যারা আমাকে সাহায্য করেছে সবাইকে ভাগ করে দেবে। ঠিক তখন একটি গ্রামের মেয়ে ইলেকট্রিক বাইকে করে এসে তাকে দেখে ফেলে। সে তারই প্রেমিকা। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে ভিক্ষা করছো কেন? ছেলেটা বলে, আমার ব্যবসা লস হয়ে গেছে। মেয়েটি বলে, তুমি আমাকে এটা বলনি কেন? ছেলেটা বলে, আমরা ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করবে। মেয়েটি বলে, যখন তুমি শহরে টাকা কামাতে তবু কখনো আমাকে গ্রামের মেয়ে মনে করে ছোট করনি। আজ আমি তোমাকে ছেড়ে যাব কেন? ছেলেটি বুঝতে পারে সেই তার প্রকৃত প্রেমিক। সে তাকে হোটেলে নিয়ে যায়। ঠিক তখন কয়েকজন বখাটে তাদের পথ আটকায়। তারা মেয়েটিকে ভয় দেখায়। মেয়েটি সবার সামনে ছেলেটার গালে চুমু দিয়ে বলে, আমি ওকেই বিয়ে করব। বখাটেরা লজ্জা পেয়ে সরে যায়। হোটেলে গিয়ে ছেলেটা গোপনে সেক্রেটারিকে ফোন করে বলে, ইউরোপ থেকে রাজমুকুট কিনে আনো। আমার সব সম্পত্তি আমার হবু স্ত্রীর নামে করে দাও। মেয়েটি নিজের জমানো টাকা দিয়ে তার জন্য দামি স্যুট কেনে, এমনকি বিয়ের জন্য টাকাও দেয়। ছেলেটা নিতে চায় না। মেয়েটি বলে, তুমি আমার ভবিষ্যৎ, তোমার কষ্ট আমার কষ্ট। এই কথা শুনে ছেলেটা মনে মনে শপথ করে, আমি একদিন ওকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত বউ বানাবো। পরদিন সে মাস্ক পরে কোম্পানিতে যায়। সব বড় ব্যবসায়ী তাকে সম্মান জানায়। সবাই তার বিয়েতে যেতে চায়, কিন্তু সে চায় সাধারণভাবে বিয়ে করতে। এদিকে মেয়েটির বড় বোন জানতে পারে ছেলেটা নাকি ভিখারি। সে মাকে ভুল কথা বলে ছেলেটাকে ফোন করায়। মা ফোন করে মিথ্যা কথা বলে দেয়, আমার মেয়ে আর বিয়ে করতে চায় না। ছেলেটা অবাক হলেও বিশ্বাস করে না, তার প্রেমিকা এমন হতে পারে না। সে দ্রুত সেক্রেটারিকে গ্রামে যেতে বলে। এদিকে বড় বোন গ্রামে গুজব ছড়ায়, কেউ নাকি জোর করে বিয়ে করতে আসছে। গ্রামের মানুষ লাঠি নিয়ে রাস্তায় নেমে আসে। এদিকে মেয়েটি কিছুই জানে না। ঠিক তখন চেয়ারম্যানের গাড়ি গ্রামের পথে ঢুকে পড়ে।